মুসা নবী তিনি আপনার রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে চলে যাচ্ছেন। একজন মহিলা বলতেছে, গো মুসা নবী আপনি তো খোদার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন, বলে আল্লাহর নবী গো আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আমি 10 বছর ধরে সন্তানের মা হতে পারি না। ও গো মুসা নবী আপনি আল্লাহকে বলবেন আমি সন্তানের মা হতে পারবো কি পারবো না, এটা আল্লাহ পাককে জানাবেন। মুসা নবী বলতে ঠিক আছে বল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো। আমার মুসা নবী টুকটুক টুকটুক করে তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে যাবার পরে বাবাজি আমার মুসা নবী বলতে আল্লাহ আল্লাহ গো আমি রাস্তাতে যখন আসতেছিলাম একজন মহিলা নাকি 10 বছর ধরে সন্তান হয় না, 10 বছর ধরে সন্তান হয় না। ও আল্লাহ ওই মহিলা কি সন্তানের মা হবে? আল্লাহ বলছো গো মুসা নবী আপনি ওই মহিলাকে বলে দাও সন্তানের মা হবে না। আল্লাহ বললার হবে কি হবে? আল্লাহ যদি বলে যে সন্তান হবে না তো হবে না, দেওয়ার মালিক কে? আল্লাহ, ঠিক না? মুসা নবী আপনার তোরপার থেকে এসে নেমে আপনার মহিলাটা বলছো গো মুসা নবী আল্লাহ কি বলেছেন? তখন মুসা নবী বলতেছো গো মহিলা তুমি সন্তানের মা হতে পারবে না, সন্তানের মা হতে পারবে না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও বহুদিন পর বাবাজি ওই মহিলার বাড়ি রাস্তা দিয়ে বাবা একটা ফকির বাবা চলে যায়। ফকির বাবাটা বলতেছে যে আমাকে একটা রুটি দান করবে তার একটা সন্তান হবে, যে আমাকে 2টা রুটি দান করবে তার 2টা সন্তান হবে, যে আমাকে 3টা রুটি দান করবে তার 3টা সন্তান হবে, যে আমাকে 4টা রুটি দান করবে তার 4টা সন্তান হবে। জোরে বলেন। ওই মহিলা যে মহিলা 10 বছর ধরে সন্তান হবে না বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে সন্তানের মা হবে না। এখন মহিলা একটা রুটি নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ফকির বাবাকে বলছে ও ফকির বাবা লেন আপনাকে আমি একটা রুটি দান করলাম। ফকির বাবা হাত তুলে দোয়া করে দিয়েছে, বলো গো রব্বুল আলামিন এই মহিলাকে একটা সন্তান দান করিও। জোরে বলেন। যেমন বাবা আপনার ফকির বাবা দোয়া করেছে, মহিলাটার মন কিন্তু বাবা গলে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও মহিলাটা আমার ঘরের ভিতরে গেছেন, যাওয়ার পরে বেরাদার আবার একটা রুটি নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলতে গো ফকির বাবা আমি আরেকটা রুটি দিলাম। আমার ফকির বাবা দ্বিতীয়বার দোয়া করেছে, বলে আল্লাহ গো আল্লাহ সন্তান আল্লাহ গে মহিলাকে 2টা সন্তানের মা বানায়া দিও। জোরে বলেন। আবার মন যখন মহিলার গলে গেছে আর একটা রুটি নিয়ে এসেছে, ফকির বাবা আর একটা রুটি দিলাম। আবার ফকির বাবা বলছে আল্লাহ মহিলাকে 3 সন্তানের মা বানিয়ে দিও। আর মন গলে গেছে আর একটা রুটি নিয়ে এসে ফকির বাবা আমার ঘরে 4টা রুটি ছিল, আমি তোমাকে 4টা রুটি দান করলাম। ফকির বাবা দোয়া করে বলতেছে বলো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গো এই মহিলাকে 4 সন্তানের মা বানায়া দিও। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরাও ওই মহিলাটা বাবা ফকির বাবা দোয়াতে জানো বাবাজি 4 সন্তানের মা হয়েছে। কটা? 4টা সন্তানের মা হলো। আল্লাহ বলেছেন যে হতে হবে না, কিন্তু কেন শুনেন বিরাদর ইসলাম মাদান সাবানি کرامও এই সোনা মানিকেরাও একদিন বাবাজি ওই রাস্তা দিয়ে আমার মুসা নবী আবার চলে যাচ্ছেন। ওই মহিলাটা বলছো গো মুসা নবী আপনি তো বলেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কোনদিন সন্তান দান করবে না, কিন্তু গো মুসা নবী আমি তো 4টা সন্তানের মা হলাম, তাইলে এটা কেন হলো? মুসা নবী কথা বললেন। আবার মুসা নবী তুর পার গেলেন, যাবার পর আল্লাহকে বলছো আল্লাহ গো যেই মহিলাটার 4টা সন্তান আল্লাহ গো আমি দেখিলাম, কিন্তু আল্লাহ আপনি তো বলেছিলেন কোনদিন সন্তান মা হতে পারবে না, কিন্তু আল্লাহ গো
ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, তাইলে ওই মহিলাটা সন্তানের মা হলো কেমনে? আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আয় মুসা নবী, তুমি কি আমার একটা প্রশ্নের উত্তর দিবা? মুসা নবী বলছে, আল্লাহ কেন দিব না? তবে শোনো শোনো, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি দিবা? বলে কি? আল্লাহ আপনি যা কিছু চাইবেন আমি সব দিতে রাজি। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও মুসা নবী, এই দেখো লাও একটা প্লেট আর একটা ছুরি নাও, মানে অস্ত্র। একটা প্লেট আর একটা অস্ত্র দিলেন। দেওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও মুসা নবী, আপনি আমাকে এক প্লেট মানুষের গোশত এনে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের গোশত এনে দাও। বাবা দে মুসা নবী বলতেছে, আল্লাহ ঠিক আছে হবে। মুসা নবী আপনার তোরপা থেকে নেমে আসলেন। আসার পরে বাবা দিন সকাল থেকে নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কাছে গেল। ওকে বলছে, ভাই এক প্লেট গোশত দাও, আল্লাহ নিবে। এ বলতেছে, আমাকে এক প্লেট গোশত দাও, আল্লাহ নেবে। বাবা দিন সকাল থেকে নিয়ে বাবা আপনার আসর পর্যন্ত কেউ যেন বাবা তিনাকে গোশত দেয় না। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাব, উনি কিন্তু ক্লান্ত হয়ে গেছে। একটা মরুভূমির গাছের তলাতে বাবা মুসা নবী আরাম করতেছে। কিন্তু বাবা ওই রাস্তা দিয়ে এক ফকির বাবা চলে যাচ্ছে। বাবা ফকির বাবা যেতে 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 বাবা যে মুসা নবীর কাছে যেন হাত দিয়েছে। মুসা নবীকে বেরাদুল ইসলাম মাদার সামানিক রাব, সুবহানাল্লাহ। দেখেন একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ সাথে চেয়ে দিয়েছে 100। আল্লাহ তিনা দানটা কবুল করে নিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মুসা নবী তিনি বাবা দি আরাম বিশ্রাম করতেছেন। ফকির বাবা মুসা নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ফকির বলছে, গো আমাদের নবী, আপনি জায়গায় কি করেন বলেন? মুসা নবী বলছে, গো ফকির বাবা, আমি আজকে সারা দিন মান হেঁটে হেঁটে আমি ক্লান্ত হয়ে গেছি, তারই জন্য আমি এই জায়গাতে বসে আছি। বলে আপনার মুখটা কত শুকনো কেন? বাবা দি মুসা নবী বলতে, গো ফকির বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলেছে এক প্লেট মানুষের গোশত নেওয়ার জন্য, কিন্তু আমি প্রত্যেকটা মানুষের কাছে কাছে গেলাম, আমাকে কেউ যেন গোশত দিল না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, মুসা নবী বলতে, ফকির বাবা, আপনি কি এক প্লেট গোশত দিবেন নাকি? ফকির বাবা বলতেছে, ওগো মুসা নবী, আপনার যেখানকারই চাও আমার শরীরের গোশতটা কেটে কেটে আমার আল্লাহকে দিয়ে দাও। তোমার যেখানকার ইচ্ছা গোশত কাটো আর নিয়ে যাও। জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ফকির বাবা শরীর থেকে আপনার বাবা যে গোশত কেটে কেটে প্লেটে আপনার দেওয়া হলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গোশতের প্লেটটা নিয়ে গিয়ে বলতে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আসানুল নাকি আসানুল দিয়েছে 500 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আসানুল তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে নিয়ে বলতেছে, ওগো আল্লাহ, মানুষের গোশত আমি নিয়ে এসেছি। বেরাদুল ইসলাম মাদার সামানিকরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো মুসা নবী, এত লেট হলো কেন? এত দেরি হলো কেন? বেরাদার মুসা নবী বলতেছে, ওগো আল্লাহ, মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে আমার এরকম এত লেট হয়ে গেল। কিন্তু বেরাদুল ইসলাম মাদার সামানিকরা, আমার আল্লাহ বলছে, ওগো মুসা কালিমুল্লাহ, ওগো মুসা কালিমুল্লাহ, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, আমি তো মানুষের গোশত চেয়েছিলাম। ও মুসা, তুমিও তো পারলে আমাকে গোশত দিতে পারতা। কি গো
আল্লাহ বলছেন ওগো মুসা নবী তুমিও তো পারতা তোমার শরীর থেকে আমাকে এক বেলা গোশত দিতে, তুমি কেন দিলে না বলো। ও মুসা তোমাকে সেটা আমি বোঝাতে চাই, ওই যে ফকির বাবা তার শরীর থেকে আমাকে এক প্লেট গোশত নিয়েছে। একদিন এই ফকির বাবা মহিলার বাড়ি দিয়ে সামনে দিয়ে যাচ্ছিল, ফকির বাবা বলেছিল যে আমাকে একটা রুটি দান করবে, তার একটা সন্তান হবে। যে আমাকে দুটা রুটি দান করবে, তার দুটা সন্তান হবে। যে আমাকে তিনটা রুটি দান করবে, তিনটা সন্তান হবে। যে আমাকে চারটে রুটি দান করবে, চারটে সন্তান হবে। ওই মহিলাটা বিশ্বাস করে ফকির বাবাকে দান করেছে। ওই ফকিরের দোয়া কারেন্টের মতো কবুল করে নিয়েছি। তারই জন্য আমি আল্লাহ ওই মহিলাকে 4 সন্তানের মা বানিয়েছি। ও মা কালা তাইলে দানের ওসিলা দিয়ে সব কিছু হয় রে মা। ও মা জননীরা, যার সন্তান হয় না, ওগো মা বোনেরাও, যার স্বামী মারা গেছে, যার বিটি মারা গেছে, যার সন্তান আদি মারা গেছে, ওই মায়েদেরকে বলবো মা নবীর ঘরে মাদ্রাসা দান করো। নবীর ঘরে মাদ্রাসা দান করলে যতদিন তলবে ইলমেরা পড়বে সদকায়ে জারিয়া নেকি পৌঁছাবে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। জোর হবে না। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে আমি জানো প্রতিটি কোণে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তোমায় নিয়ে থাকবো আমি আমার জীবনে। জোরওয়ালেন ও বাবা দে মুসলমান, যে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চলছা তোরে যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চলছা তোরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আবার নবী মুস্তাফাকে মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আমরা নবীর উম্মত হতে পেরেছি, আমাদের কপাল ভালো না খারাপ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে বাবা। ঠিক না জি?
কোন নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতেন লাগো আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও। আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতেন লাগো ও রব্বুল আলামিন আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও। আমার আল্লাহ বলে হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো বলো গো আল্লাহ আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও। আল্লাহ বলে হতে পারবে না। মুসলমান যেই আখেরি জামানার নবীর উম্মত দুনিয়াতে এসেছি রে বাবা, তাইলে কপাল ভালো না খারাপ? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাত, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালা কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস আমি এবং সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা নবী তুমি শুনে রেখে দাও আমি তোমাকেও বানাতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? জি না বোঝা হ্যাঁ হু করেন, না বোঝা হ্যাঁ করে কি গো বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও বাবাজি, তাইলে আমরা নবীর উম্মত হয়েছে, আমাদের কপাল ভালো না খারাপ? চিল্লা বলেন না। তাইলে কপাল যদি এত ভালো হয় তাইলে আমরা এই মুসলমান কেন সুদ খাচ্ছি, এই মুসলমান কেন মদ খাচ্ছি, এই মুসলমান কেন জিনা করতেছি, এই মুসলমান কেন বাবা খারাপ রাস্তায় চলতেছি? ও যুবকের আমার নবী মুস্তাফা বলতে যোগ আমার উম্মতানেরা তোমরা গুনাহ করিও না, শয়তান পাল্লাতে পড়ে তোমরা গুনাহ করিও না। আমার রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী তিনি ইসলামটাকে এত কষ্ট করে প্রচার করেছে রে বাবা, নিজের শরীর মোবারক রক্ত ঝরিয়ে বাবা ইসলাম প্রচার করেছে। আজ আমরা যুবকেরা ইসলাম চিনতে পারলাম না। বাবাজি আজান হয় যুবকেরা ফ্রি ফায়ার খেলতেছি, আজান হয় যুবকেরা পাবজি খেলতেছে, আজান হয় যুবকেরা জুয়া খেলতেছে, আজান হয় যুবকেরা আপনার চা দোকানে বসে বসে আপনার বউ দেখতেছে। ও যুবক সামান্য 100 বছর পাওয়ার পর তোমার রক্তর গরমে তুমি নামাজ পড়তে গেলে না, তোমার কবরে মরার পরে জাহান্নামী হবে না জান্নাতি হবে? সুবহানাল্লাহ। কি গো ঠিক না? চলুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জি খন্দকের যুদ্ধতে 1000 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধই দিয়েছে। নবী আমার বলছে সাহাবীরা এক কাজ করো, তোমরা জায়গা জায়গায় গর্ত করো, যখনই আমরা যুদ্ধ এলান করব তোমরা সবাই গর্ততে লুকিয়ে লুকিয়ে থাকবা, সবাই অস্ত্র নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সাহাবী বলল? মন দিয়ে ঘটনা শুনেন, একবার ঈমান তাজা হয়ে যাবে। জোরে বলেন ও মা খালা, শুধু মোবাইল টিপাটিপি করবেন না, মোবাইল রাখেন, সিরিয়াল দেখা দেখি বন্ধ করেন, যদি কবরে শান্তি যদি পেতে চান। আমার কথা কিন্তু বাবাজি ঝাল ঝাল লাগবে, কি ঠিক না? কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাকুম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হক এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কি ঠিক না বাবাজি মুসলমান ভাইরা? আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা তোমরা জায়গা জায়গায় গর্ত করো। বাবাজি সমস্ত সাহাবীদেরকে বাবাজি আপনার কাজে লাগিয়ে দিয়েছে। বাবাজি সবাই কাজ করতে 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 বাবা নবীর একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা তো বিপদে পড়ে গেলাম। আমার নবী বলতে গো সাহাবীরা কি বিপদে পড়েছো বলো বলো। সাহাবীটা বলছে নবী গো আমি একটা গর্ত করতে করতে জানো আমার কদলে জানো একটা পাথর আটকে গেছি, পাথরটাকে জানো তুলতে পারলাম না। আমার নবী বলতে জগো আমার সাহাবী চলো চলো তোমার ওই গর্তের ভিতরে নামবো, পাথর তোলার দায়িত্ব হলো আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ওই গর্তের ভিতরে যখন বাবা গেলেন, যাওয়ার
পরে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকের নবী আমার গর্তের ভিতরে নেমেছেন নামার পরে পাথরটা বলছে আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন এসেছে ওগো রব্বুল আলামিন আমার নবীকে কষ্ট দিব না আমার নবী মুস্তাফা পাথরে হাত দিয়েছে পাথর উঠে চলে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা অবাক কি ব্যাপার পাথর আমরা তুলতে পারলাম না আমার নবী মুস্তাফা হাত লাগালেন বাবাজি মুসলমান পাথর উঠে যেন চলে আসতেছে এটাই তো রহমতের নবী এটা তো গায়বের সংবাদদাতা নবী ইনি তো হচ্ছে নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান সাহাবীরা বলছে নবী গো আপনার হাত মোবারকে পার আছে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম এক হাজার সাহাবীদের মধ্যে একজন সাহাবী তার নাম হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে হবে না সুবহানাল্লাহ গরিব সাহাবী বাবা দুবেলা খেতে পায় না এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দিয়ে আমার নবী মুস্তাফার পেট মোবারকে কেমন করুণা বা হাত চলে গেছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও গো নবীজি আপনার পেট মোবারক এত শক্ত কেন বলুন আমার নবী বলছে গো জাবির আমার পেটে 7 দিন ধরে পাথর বাঁধা ওগো সাহাবীরা আমি 7 দিন ধরে আমার কিছু খাওয়া দাওয়া নাই আমি তারই জন্য পেটে পাথর বেঁধে রেখেছি ওগো মা খালা আমরা এক বেলা না খেলে মাথা গরম হয়ে যায় রে মা সামান্য রমজান মাসে বাবাজি ভোর আপনার 3টার সময়তে সেহরি খেয়ে বেরাদুল ইসলাম আপনার সন্ধ্যা 6টার সময়তে ইফতার করি তাই বাবাজি আমাদের চোখ মুখ ঢুকে যায় বাবাজি মুসলমান পিপাসা লেগে যায় আমার নবী মুস্তাফা সাউদি ধরে খায় না আমার নবী মুস্তাফার পেট মোবারকে জানো বাবা পাথর দাও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নবীজি আপনার পেট মোবারকে পাথর বাঁধা আছে বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি টুক 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 করে বাবা বাড়িতে গেলেন জাবিরের বিবিকে বলছে নবী গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব ও বিবি গো আজকে আমরা খন্দকের যুদ্ধতে বাবা গর্ত করতে গেছিলাম ও গো বিবি গর্ত করতে গিয়ে একটা গর্ততে পাথর তুলতে পারছিলাম না আমার নবী মুস্তাফা গেলেন হাত লাগালেন পাথর উঠে চলে আসলো ও বিবি তবে শোনো গো আমার নবী মুস্তাফার পেট মোবারকে যেন পাথর বাঁধাও ওগো বিবি নবী আমার 7 দিন ধরে কিছুই খায় না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি বাড়িতে কিছু খাবার আছে নাকি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবি বলতেছে বলো গো আমার স্বামী গো বাড়িতে খাবার বলতে কিছুটা জবের আটা চাও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বিবি আমার নবীকে তো শুধু শুকনো রুটি দেওয়া হবে না তাইলে বলো না কি তরকারি করা যায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বিবি তবে শোনো গো আমাদের বাড়িতে একটা খাসি আছে ওই খাসিটা জবাই করব নবীকে দাওয়াত করব জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা বাবা টুক 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 করে বাবাজি এদিকে আপনার কাজ করতে আসেন এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বাবা টুক 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 করে নবীজির কাছে আসলেন আমার নবীজির কাঁধে কাঁধে বলছে বলো নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী আপনার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে আমার নবী বলতেছে ও জাবির তুমি দাওয়াত করেছো
আমার নবী মুস্তাফা হাত তুলে বলছো ও সাহাবীরা তোমরা শুনো গো শোনো তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে জোরে বলে সুবহানাল্লাহ। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেছে রে বাবা বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম সামান্য তো বাবাজি একটা ছাগল আর কিছুটা জবের আটো আর কতগুলি আপনার সাহাবী কি গো কতগুলি সাহাবী 1000 সাহাবী। আচ্ছা বলুন 1000 মানুষ আমি আমাদের কথা বলতেছি 1000 মানুষদেরকে আপনি জিয়ারত করেছেন একটা 6000 টাকা দামের খাসি কেটে বাবাজি 1000 মানুষের কি খাওয়া হয় হবে হবে না বাবা বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চিন্তিত এক পা দুপা করে বিবিকে গেছে বিবি গো ও প্রাণের বিবি বলে কি হয়েছে আমি নবীকে দাওয়াত করলাম আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে যাও ও বিবি কেমন করে খানার আয়োজন করব গো বিবি একবার তুমি বলে দাও বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো বিবি গো বিবি ওগো আমার প্রাণের বিবি তোমাকে একটা কথা বলতে চাই তুমি হুকুম দাও কিভাবে দাওয়াত খাওয়াও হযরতে জাবিরের বিবি বলতে যে স্বামী গো চিন্তা করবেন না আপনি দিয়েছেন নবীকে দাওয়াত আর আমার নবী দিয়েছেন সাহাবীদেরকে দাওয়াত চিন্তার কারণ নাই সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো যখন বাবাজি কথা বলা হলো বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো বিবি তাইলে পরে সকাল বেলাতে আমরা ছাগলটাকে জবাই করব আপনার জাবিরের বিবি বলছো গো আমার স্বামী ঠিক আছে সেটাই করবেন জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হলো কিন্তু জাবিরের বাড়িতে বাবা দুটো সন্তান কটা দুটো সন্তান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তানকে দিয়ে সকাল বেলাতে ছাগলটা জবাই করার জন্য রেডি কিন্তু জাবিরের বাড়িতে যে ছোট সন্তান ছিল বাবা বাড়িতে ছিল না ময়দানে খেলতে গেছিল কোথায় জাবিরের বড় সন্তানকে নিয়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম বাবাজি আপনার ছাগলটাকে জবাই করার পরে জমিনে আপনার রক্ত পড়ে আছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান বাবাজি আপনার বাড়ি থেকে আসার পর বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম জাবিরের ছোট সন্তান ময়দান থেকে খেলে বাবা বাড়িতে ঢোকেছে দেখতেছে জমিনে রক্ত পড়ে এখন ছোট ভাই বড় ভাইকে বলছো গো ভাই জমিনে এত রক্ত পড়ে কেন গো ভাই ও ভাই জলদি করে বলো না বলো তখন বলছো গো ছোট ভাই আমাদের বাড়িতে যে ছোট খাসিটা ছিল ওই খাসিটাকে জবাই করা হয়েছে ও গো আমার ছোট ভাই ওই খাসিটাকে জবাই করা হয়েছে ছোট ভাই বলতেছে কিসের জন্য বলে আজকে আমাদের বাড়িতে তু জাহানের বাদশা নবী আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জাবিরের ছোট সন্তান বলতেছে বলো গো ভাই ছাগলটা কিভাবে জবাই করেছো একবার আমাকেও দেখায়া দাও বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম জাবিরের বড় সন্তান বাবা কি করলো ছোট ভাইকে বললো ভাই ঘরের ভিতরে যাও যাবার পরে একটা ধারালো অস্ত্র আছে সেই অস্ত্রটা নিয়ে এসো সেই ছুরিটা নিয়ে এসো বাবাজি ছোট সন্তানটা ঘরে গেল যাবার পরে আপনার ধারালো অস্ত্রটা নিয়ে এসে বলছে ভাই নাও ধারালো অস্ত্র নাও এখন ছোট ভাই বলছে ভাই আমাকে দেখাইয়া দাও কেমন করে
কেমন করে ছাগলটা জবাই করেছো? বিরাদর ইসলাম মাদান সামানিকরাও, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দুই সন্তান বাবা এরকম কথাবার্তা বলতেছে। এখন জাবিরের ছোট সন্তান জমিনে শুয়ে গেল। এখন বড় ভাইয়ের হাতে বাবা ধারণ অস্ত্র। বাবাজি ছোট ভাইয়ের গলায় জানো অরিজিনাল ছুরি চালায়া দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট সন্তানটা কি বাবাজি ছুরি দিয়ে আপনার শেষ করে দেওয়া হলো। বিরাদর ইসলাম মাদান সামানিকরাম, জাবির বড় সন্তান মনে মনে ভাবছে আল্লাহ আমি তো আব্বার কাছে যেতে পারবো না, আমি তো মার কাছে যেতে পারবো না। আজকে আমাদের বাড়িতে নবী মুস্তাফা দাওয়াত খেতে আসবে, আমি নবীর সম্মুখে যেতে পারবো না। আল্লাহ বিরাদর ইসলাম মাদান সামানিকরাম, তিনি বাবা উঁচু জায়গাতে ওঠে বাবা জাবিরের বড় সন্তান ওপর থেকে লাফ মেরে দুই ভাই ইন্তিকাল করলো। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবাজি মুসলমান ভাইরা, এখন জাবিরের কানে বাবা খবর গেল আল্লাহ গো আমার বোন সন্তান জানো দুনিয়া থেকে বিদায় নিল। আজকে রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে। বিবিও কান্না করে স্বামী গো এইরকম ঘটনা ঘটে গেল কেন? এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বিবি কান্না কাটি করো না, দুটি ছেলেকে ঘরের ভিতরে চাদর দিয়ে জানো ঢেকে রেখে দাও। নবীজির দাওয়াত খাওয়া হবে, তারপরে নবীজিকে জানাবো। আমার আল্লাহ বলছে বলো গো জাবির তুমি নবীকে কি জানাবা? আমার নবীজি আগে থেকে জানে। জোর বলে হাজী সিরাজউদ্দিন নাকি হাজী সিরাজউদ্দিন 50 কিলো ধান আর নগদ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে জানিয়েতে দিয়েছে হাজী সিরাজউদ্দিন 50 কিলো ধান নগদ 500 টাকা। আল্লাহ কো তার জমিতে বরকত বানিয়ে দিও, তার টাকা পয়সা রুজি রোজগারে বরকত বানিয়ে দিও। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, এই শুনো অনেকেরা, এখন জাবিরের বিবি বলতেছে বলো গো স্বামী গো, ও গো স্বামী তাইলে কি করা যায় বলো? বাচ্চা দুটোকে ঘরের ভিতরে একটা চাদর দিয়ে ঢেকে রেখে দাও। বিবি গো নবীজি আসলে পরে তুমি কখনো মন ভারী করে থাকবে না। ও বিবি কখনো মন ভারী করে থাকবে না। বিরাদর ইসলাম মাদান সামানিকরাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দোন সন্তানকে ঘরের ভিতরে বাবা রেখে দেওয়া হলো রে বাবা। রেখে দেওয়ার পরে আমার নবীজি জাবিরের বাড়িতে এসে যাও। আমার নবী বলতেছে বলো গো জাবির জাবির, তবে শোনো গো যেই গোশতটা কেটেছো এবং আটাটা নিয়ে এসো, গোশতটা নিয়ে এসো। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে গো জাবির জলদি করে নিয়ে আসো। বাবা নিয়ে আসা হলো। আমার নবীজির থুতু মুবারক বাবা গোশতে যেন দেওয়া হলো, আটাতেও দেওয়া হলো। জোরে বলেন। এখন আমার নবী বলছো গো জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। জোরে বলেন। আচ্ছা বলুন আপনারা কি নবীকে মহব্বত করেন? জি এটা প্রমাণ নেব। এটা হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কি উঠবে না? একবার হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। নবীকে কারা কারা ভালোবাসেন হাত তুলে বলেন। বাসেন তো? কি গো তাহলে নবীর মহব্বতে 5টা ভাই 1000 টাকার হবে না ভাই? আছেন? বলে হুজুর টাকা দিতে পারবো না কিন্তু নবীকে ভালোবাসি। হবে? 10টা ভাই আছে নাকি না ভাই? নবীর ঘর মাদ্রাসায় দান করলে কমবে না। আমার আল্লাহ বলতেছে
যে মাদ্রাসা হলো নবীর ঘর আর মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। মসজিদে বাবা ইলমে শিক্ষা হয় আর মসজিদে বাবাজি মাদ্রাসাতে আপনার ইলমে শিক্ষা হয় আর মসজিদে আল্লাহর ইবাদত করা হয়। জোরে বলেন। 5টা ভাই 1000 টাকা করে হবে।